এই রকম ফুলের বাগানটাকে কি এই রকম জীবন্ত করতে চাও? হ্যাঁ, একদম স্টোরি দিতে হবে একটু হাটকে। সবার মতন না, বোরিং স্টোরি দিলে চলবে না, মানে জীবন্ত কিছু করতে হবে। দেখো, এটা ছিল একটা ফুলের বাগান, দেখো কিভাবে আমি এটাকে জীবন্ত, দেখো দেখতে পাচ্ছ প্রজাপতি উড়ছে। তোমরাও কি চাও এইরকম শিখতে? এখন কিন্তু ইউনিক কন্টেন্টের সঙ্গে ইউনিক স্টোরিও কিন্তু আপলোড করতে হবে, কারণ স্টোরিতে কিন্তু মানুষ বেশি ওয়াচ করে। তোমরা দেখবে যারা কমেন্ট করে না তারা কিন্তু স্টোরিটা ঠিক দেখে নেয়, স্টোরি থেকেও কিন্তু আর্নিংটা হয়। তাই চলো তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে স্টোরিটাকে তুমি জীবন্ত করবে। চলো চটপট করে দেখ। আমি ফুলের ছবি কিন্তু আগে দিয়ে তুলে রেখেছিলাম, তোমরা একটা অরিজিনাল ছবি কিন্তু তুলে রাখবে। তারপরে চলে যাবে জিআইএফে, মানে স্টিকার কমেন্টের ওখানটায় ক্লিক করার পর দেখো তোমরা এখানে সার্চ দেবে। যেহেতু আমি ফুলের ফটো তুলেছি সেই জন্য সেখানে আমি বাটারফ্লাই দিচ্ছি। তাও তোমাদের আমি দেখিয়ে দেবো, তোমার যদি নিজস্ব কোনো ফটো হয় সেটাও তুমি কীভাবে এডিট করবে, জাস্ট শুধু একটু দেখতে থাকো। দেখো একটা প্রজাপতি সিলেক্ট করে নিলাম, সেটাকে আমি ছোট্ট করে নেবো এবং ফুলের মধ্যে বসিয়ে দেবো। আরও দু তিনটে নেবো। দেখো মানে যেখানটা তোমরা একটু দেখে নেবে, টান দিয়ে একটু বড় করবে, টান দিয়ে একটু ছোট করবে, মানে দেখবে যে কোন জায়গাটা দিলে সুন্দর লাগে দেখতে। দেখো আমি টান দিয়ে একটু ছোট করে নিলাম, আবার জিআইএফের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর আবার দেখো আবার বাটারফ্লাই লিখে সার্চ করছি। দেখো এখানে কিন্তু অনেক রকম বাটারফ্লাই আসবে, আমি যেহেতু একটা একটা করে নেবো। এখানে কিন্তু দেখো 3, 4, 5টা করে একসঙ্গে কিন্তু উঠছে, সেটাই নিচে আমি জাস্ট ফুলের মধ্যে একটা একটা করে বসাবো বলে সেই জন্য সুন্দর সুন্দর দেখতে প্রজাপতিগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি। দেখো এই হলুদটাও কিন্তু আমার খুব ভালো লাগছে, সেই জন্য ওইটাকেও নিয়ে নিলাম। ওটাকেও নিয়েও দেখো আমি এবার টান দিয়ে একটু বড় করব, একটু ছোট করব মধ্যে, মানে যাতে দেখে মনে হয় সত্যি করে যেন ফুলের মধ্যে প্রজাপতিগুলো বসে আছে। দেখো তোমরা একটু টান দিয়ে ছোট বড় করে নিয়ে দেখবে তোমাদের কোনটা মানে ভালো লাগছে, এরকম করতে পারো। অনেক কিছু কিন্তু তোমাদের মনের মতো করে তুমি ওখানে জিআইএফ যে লেখাটা আছে ওখানটা সার্চ মারলেই কিন্তু এসে যাবে। তারপর দেখো তুমি নিজস্ব ফটোর মধ্যেও কিন্তু করতে পারো। ভাবো তোমার একটা সুন্দর ফটো, সেখানে তুমি এখানে ফায়ার লিখতে পারো। ফায়ার লেখার পর দেখো কি স্টিকারগুলো আসছে, চলো আর একটু দেখে নাও। দেখো আমার না একটু নেটের প্রবলেম হচ্ছে, তাও একটু কষ্ট করে দেখে নাও। দেখো দেখতে দেখতে দেখলাম না পুরোটা সাদা হয়ে গেলো। তারপর না এরকম হলে না আমি কী করি বলো তো, একটা ট্রিক করি। একটা অক্ষর যে আমি কেটে দেবো, দেখো ফায়ার লিখেছি, তারপর দেখো ই অক্ষরটা যেই কেটে দেবো তখন দেখো চট করে সব চলে এলো, মানে সব টেক্সচারগুলো চলে আসছে। দেখো আমি দেখাচ্ছি, জাস্ট তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি, নিচে দিয়ে দেখো এই যে বক্স মতন দেখতে পাচ্ছ, এইটাকে নিলাম, নিয়ে টেনে একটু বড় করে নিচ্ছি। দেখো এটা তোমাদের যদি নিজস্ব ফটো হয় ছবি, সেটার মধ্যেও কিন্তু এরকম সুন্দর করে যদি দেখতে হবে, একটু আলাদা টাইপের হচ্ছে। এখন কিন্তু ইউনিক কন্টেন্ট ইউনিক স্টোরি তোমাদের দিতে হবে, একটু সবার থেকে হাটকে, মানে একটু সবার থেকে আলাদা এরকম ধরনের কিন্তু তোমাদের দিতে হবে। তাহলে স্টোরির থেকেও কিন্তু ভালো একটা আর্নিং পাবে, কারণ স্টোরিতে কিন্তু সবাই দেখে, মানে রিলস ভিডিও থেকে স্টোরি দেখতে খুব পছন্দ করে। তাই তোমরাও একটু সুন্দর সুন্দর ইউনিক ইউনিক জিনিস বানাবে যাতে মানুষ পছন্দ করে। চলো আমি আর একটা দেখিয়ে দিচ্ছি, তোমরাও কমেন্ট করে বলতে পারো যে এখানের মধ্যে আর কোন প্রজাপতিটা ভালো লাগছিলো। চলো আমি আর একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এবার ব্ল্যাক কালারের একটা নেবো। চলো আমি স্ক্রল করে নিচের দিকে যাই, যেহেতু আমি বলছি 2-3টে নেবো। আমার এই যে কালো কালারের প্রজাপতিটা ভালো লাগছে, এটাকে নিয়ে দেখো আমি একদম নিয়ে একবার কোণের দিকে করে ছোট্ট করে নেবো। এখানটা বসালাম, ভালো লাগছে না দেখে আবার টান মেরে একটু ছোট্ট করে নেবো, করে নিয়ে ওই কোণের দিকে বসিয়ে দেবো। দেখো কীভাবে একটু টেনে নিয়ে গিয়ে দেখো টেনে এবার একদম ছোটো করে নিলাম, ছোটো করে নিয়ে ফুলের ওপরটা বসে